হ্যালো স্টুডেন্টস, যে অ্যাডভান্সড এক্সামিনেশন জাস্ট শেষ হলো এবং আমি কিছু সাম আমি প্রপারলি অ্যানালাইজ করে দিই ম্যাথামেটিক্সে। তার কারণ হচ্ছে যে যদি আমরা পেপারের কোয়ালিটি দেখি, আমি যেটুকু সামস আমার হাতে পেয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে বাই রিটেনশন, সেটুকু দেখে আমার মনে হলো কিন্তু যেই অ্যাডভান্সের ম্যাথামেটিক্সের পেপারটা কিন্তু এবারে একটু সোজা হয়েছে। কিন্তু কিছুদিন বাদে আমি প্রপার যখন কোশ্চেন পেপারটা হাতে পাবো, মানে ডিটেলসটা হাতে পাবো, তখন কিন্তু আমি ডিটেলস একটা অ্যানালাইজ করে দেবো যে কি করতে হবে, কোন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তার কারণ হচ্ছে যেই অ্যাডভান্সের পেপার কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে একটা চ্যাপ্টারের উপর বেস করে আসে না, এটা ডিফারেন্ট চ্যাপ্টারের মিক্সচার হিসাবে আসে। আর অনেক স্টুডেন্ট, আমি আমার লাস্ট 30 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক স্টুডেন্ট কিন্তু এরকম ভাবে, অনেকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে কেউ বোম্বে আইআইটিতে পড়বে, কেউ দিল্লি আইআইটিতে পড়বে, কেউ আইআইটি ইঞ্জিনিয়ার হবে, কেউ ওয়ার্ল্ড ক্লাস, কেউ নাসায় যাবে। তো এই সমস্ত বড় বড় শখ পূরণ করার কিন্তু সব থেকে বড় রাস্তা হচ্ছে এই এক্সামিনেশন, যেটা জাস্ট শেষ হয়েছে, মানে যেই অ্যাডভান্সের এক্সামিনেশন। সুতরাং আমি এই পেপারটা যতগুলো সামস আমার হাতে পেয়েছি আমি একটু প্রপারলি অ্যানালাইজ করে দিই। সো লেটস স্টার্ট এভরিবডি। যেরকম ফার্স্ট সামটা যদি আমি এখানে দেখি, a function f r is defined by fx equal to sin x by e to the power pi x into this thing। তার মানে এই টাইপের সাম আমরা যখন দেখবো এভরিওয়ান, আমরা কিভাবে ব্যাপারটাকে আন্দাজ করব, কি দেখে আমরা সামটাকে প্রপারলি আন্দাজ করব। যেমন দিস সাম, দিস সাম ইজ ভেরি নাইস এন্ড ইজি কোশ্চেন। তো এখানে জাস্ট সামটা দেখে আমাদের প্রপারলি অ্যানালাইজ করতে হবে যে এক্স্যাক্টলি হোয়াট উইল বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ আর টু আর ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু, তো এখানে জাস্ট সি ওয়ান থিং ইমিডিয়েটলি, এখানে দিস ডিনোমিনেটর, দিস টু ডিনোমিনেটরস আর সেম, ওকে। অ্যান্ড নিউমারেটরও দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 2023, 2024x, 2025, এটাও সেম। সো আমরা এখানে কিন্তু কমন নিতে পারি। তো কিভাবে কমন নেব? সো লেট আস স্টার্ট। একবার আমরা দেখিনি এখানে, তার মানে আমি এফ এক্স ইকুয়াল টু লিখতে পারি sin x plus 2 into x to the power 2023 plus 2024x plus 2025, আর ডিনোমিনেটরে কি আছে? e to the power pi x into x square minus x plus 3, ওকে। এখানে বলছে যে নাম্বার অফ সলিউশন fx equal to 0, তার মানে এই fx টা নাম্বার অফ সলিউশন বলতে কি বোঝায়? fx টা at how many points it will cut the x-axis, that is called the number of solution, okay। তার মানে x-axis কে কাট করবে, তার মানে আমাদের 0 হতে হবে। বাট সি ওয়ান থিং এভরিওয়ান, এখানে কিন্তু দিস sin x plus 2 নেভার বি 0, এ তো 0 হওয়ার কোনো চান্স নেই। sin x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু -1, it lying between -1 and +1 +2, এ তো নেভার 0, e to the power this is never 0। and আমরা যদি এই পোরশনটা দেখি, এই পার্টটাকে দেখি, যে এই পার্টটা আমরা যদি এই পার্টটাকে দেখি, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 3, এখানে d দেখতে পাচ্ছি b স্কয়ার মাইনাস 4ac, মানে 1 মাইনাস 4 ইন্টু 3, তার মানে d স্কয়ার d লেস দ্যান 0। তার মধ্যে একটা রিয়েল কোনো রুট নেই, মানে এটা 0 হওয়ার কোনো চান্স নেই, ইট ইজ অলওয়েজ পজিটিভ। তার কারণ হচ্ছে এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট a ইজ গ্রেটার দ্যান 0, তার মানে a গ্রেটার দ্যান 0, d লেস দ্যান 0, দিস প্যারাবোলিক কার্ভ ইজ অ্যাবভ। তার মানে এই পার্টটা আমরা পেয়ে গেলাম। তার মানে ডিনোমিনেটর ইজ অলওয়েজ পজিটিভ, নিউমারেটরে sin x plus 2 is always positive, তারপরে 0 হওয়ার চান্স শুধু ওই x to the power 2023 এই পোরশনটা, এই পলিনোমিয়াল পার্টটা। তার মানে এটাকে আমি যদি কোনো একটা gx ধরে নিই, যদি gx ইকুয়াল টু আমি এখানে ধরে নিই x to the power 2023 plus 2024x plus 2025, আমি যদি g dash x করি এবার, তাহলে আমি কি দেখতে পাবো যে 2023 x to the power 2022 plus 2024, ইভেন ক্যালকুলেশনও যেরকম অন্য বছরগুলোতে ডিফিকাল্ট দিত, এখানে ক্যালকুলেশনও কিন্তু ইজি, ওকে। তো তার মানে এখানে দিস শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান 0। সো gx ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। কেন ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন কি? ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ইফ f dash x গ্রেটার দ্যান 0, ওকে, ফর x গ্রেটার দ্যান 0 বা ফর কোনো একটা রেঞ্জে, তাহলে ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে ফাংশনটা মোনোটোনিক, মানে ফাংশনটা একটা কার্ভকে লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস একবারই কাট করবে, মানে এটা হচ্ছে 1 1 এর কন্ডিশন, ফাংশনটা কিন্তু 1 1 ম্যাপিং,
ওকে, আর এখানে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে x টু দি পাওয়ার 2023 এই পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার কিন্তু x টু দি পাওয়ার 2023, x টু দি পাওয়ার 2020 মানে এটা অড নাম্বার। এই হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে অড নাম্বার মানে কি, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি গেছে, তার মানে এটা এক্স অ্যাক্সিসকে একবারই কাট করবে। ওকে, এক তো 1 ম্যাপিং, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি যাচ্ছে, তার মানে এক্স অ্যাক্সিসকে এটা কিন্তু একবার কাট করবে, তার মানে নাম্বার অফ সলিউশন ইজ 1 এভরিবাডি। তার মানে এখানে আমি বলতে পারি নাম্বার অফ সলিউশন ইজ 1। সো এই সামের মধ্যে আমরা এটাকে যদি প্রপারলি অ্যানালাইজ করি, সাম তো অত্যন্ত ইজি, এবং তার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে এই সামের কিন্তু ক্যালকুলেশনটাও ইজি। এটা কিন্তু ইজি সামের যেই অ্যাডভান্সের লেভেলে এটা কিন্তু ইজি সামের মধ্যেই পড়ে। ওকে, তো আমরা পরে আরেকটা সামে যাওয়া যাক। যেমন এই সামটার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি ইটস এ ভেরি ইজি সাম। যে অ্যাডভান্সে এই ধরনের সাম কিন্তু উই ক্যানট এক্সপেক্ট। ওকে, সো লেটস দেখা যাক। আচ্ছা, এখানে একটা কথা যেটা দেখছি, লিমিট t টেন টু এক্স t টু দি পাওয়ার 10 fx মাইনাস x টু দি পাওয়ার 10 ft। তো সাম দেখেই আমাদের আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্টলি হোয়াট ইউ হ্যাভ টু ডু। আগে তো এটা 0/0 ফর্মে আছে এবং আনসার হচ্ছে এখানে 1, তার মানে এটা লিমিট এক্সিস্ট এবং এটা 0/0 ফর্মে এটা আছে। তার মানে আমরা লপিটালস রুল অ্যাপ্লাই করেছি, এখানে ডেরিভেটিভের ফর্মুলাটাকে ইউজ করি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা 0/0 ফর্মে আছে, তাহলে আমরা লিমিট আছে। এখানে একটা কথা পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু ভেরিয়েবলটা t and x is treated to be constant না, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে ডেরিভেটিভ করি ডাইরেক্টলি, তাহলে 10 t to the power 9 and fx is treated to be a constant number minus x to the power 10। এখানে যদি আমি এটাকে অ্যাপ্লাই করি যে এটা f dash t total divided by 9 t to the power 8 equal to 1। ওকে, এবার তো যদি আমরা টি এর জায়গায় লিমিটের কি টার্গেট, যে উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু ইন সাচ এ ওয়ে দ্যাট ডিনোমিনেটর শুড নট বি 0 বাই এনি মিনস। ওকে, আর রুটের মধ্যে যেন নেগেটিভ না আসে, তাহলে আমরা ডাইরেক্টলি ভ্যালু পুট করে দিতে পারি। একটু এখানে ডাইরেক্টলি ভ্যালু পুট করা যেতেই পারে, কারণ ডিনোমিনেটর 0 আসার কোনো চান্স নেই। সো উই ক্যান ডু ওয়ান থিং, তাহলে আমরা এটাকে এইভাবে কাজটা করতে পারি যে 10 এর দিয়ে জায়গায় x বসালাম, x টু দি পাওয়ার 9 fx মাইনাস x টু দি পাওয়ার 10, এখানে f ড্যাশ x ইকুয়াল টু 9 x টু দি পাওয়ার 8। তো এবারে আমরা একটা কাজ করি, আমরা মাইনাসটাকে চেঞ্জ করে নিই, এবং একটা কথা বারবার আমি বলেছি, প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি বা প্রবলেম সলভিং স্কিম এইটা ডেভেলপ করতেই কিন্তু যত সময় লাগবে, এইটা যদি ঠিকঠাক করে ডেভেলপ হয়ে যায় তখনই কিন্তু আমরা ইজিলি রেজাল্ট করে ফেলতে পারি। ঠিক আছে, তো লেটস সি, এখানে আমরা যে কথাটা আমি ভাবছি সেটা কি স্টুডেন্ট তোমরা ভাবছো? x টু দি পাওয়ার 10 f dash x, এই মাইনাসটাকে চেঞ্জ করে দিলাম, মাইনাস 10 x টু দি পাওয়ার 9 fx। ওকে, এখানে হচ্ছে 9 x টু দি পাওয়ার 8, আমি মাল্টিপ্লাই ডিভাইড এখানে করে দিলাম বাই x টু দি পাওয়ার 10 হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 20। তো এভরিবডি আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু u বাই v এর ফর্মুলা। ওকে, এই ধরনের মেন্টালিটি আমাদের প্রপারলি সলভ করতে হবে, মানে এই মেন্টালিটি দিয়ে, মানে আমি যে বারবার করে যে কথাটা আমি প্রত্যেক ভিডিওতে বলি যে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি, এইটা যা ঠিকঠাক থাকবে সেই কিন্তু বিরাট রেজাল্ট করবে। ওকে, দু চারটে কঠিন সাম কিন্তু আইআইটি জয়েন্টের প্রিপারেশন নয়, অবশ্যই করতে হবে, কিন্তু এই স্ট্র্যাটেজি মানে সাম দেখে চেনার ক্ষমতা, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড পেপার সলভ না করলে এই জিনিসটা আসবে না। যেমন এটা ইউ বাই ভি এর ফর্মুলা, তাহলে আমি যদি এটাকে ইউ বাই ভি অ্যাপ্লাই করি, মানে উল্টো ফর্মুলা অফ দ্য ইউ বাই ভি, এতদিন তো ইউ বাই ভি এর ডেরিভেটিভ করেছি, এবার এটা ইউ বাই ভিটা নিয়ে আসলাম, ডেরিভেটিভটা নিয়ে আসলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে হচ্ছে fx বাই x টু দি পাওয়ার 10, এখানে ইউ হচ্ছে fx, ভি হচ্ছে x টু দি পাওয়ার 10। আমি যদি ইউ বাই ভি করি উই ক্যান গেট ইট, আমরা দেখে বুঝতে পারবো। ঠিক আছে, সো লেট আস স্টার্ট। এখানে আমরা করতে পারি 9 x টু দি পাওয়ার মাইনাস 12। এবারে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, বা একটা কাজ করি, ডি অফ ডিফারেন্সিয়েট নয়, আমরা এটাকে ইন্টিগ্রেট করব, বা আমরা এটাকে এইভাবে করতে পারি যে ডি অফ fx বাই x টু দি পাওয়ার ডিফারেন্সিয়ালের কনসেপ্ট, এই x টু দি পাওয়ার মাইনাস 12 dx। এবার নাও ইন্টিগ্রেট করি, যদি ইন্টিগ্রেট করি দিস ইজ গেটিং ক্যান্সেল, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে fx বাই x টু দি পাওয়ার 10 ইকুয়াল টু,
আমরা এখানে কি 9 x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার n+1 বাই n+1, তার মানে এখানে হচ্ছে x টু দি পাওয়ার n+1 মানে হচ্ছে x টু দি পাওয়ার -12 + 1 -11 বাই, আচ্ছা হ্যাঁ একটা জিনিস আমি ভুলে গেছি, আমি যদি মাইনাসে আমি ভুলে গেছি বলতে ভুলে গেছি, যদি মাইনাসে এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু এটা মাইনাস এসে যাবে, এখানে একটা এবারই এখানে একটা মাইনাস এসে যাবে, এখানে একটা মাইনাস এসে যাবে, আর এখানে যদি মাইনাসটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, ইন্টিগ্রেশন করে যে মাইনাসটা জেনারেট করবে এই মাইনাসটা কিন্তু এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। 9 এখানে বাই 11, ওকে, তার মানে 9/11 মনে আছে তো 9/11 এর কেসটা, তো সেই রকম ব্যাপারটা 9/11। তো এবার ঘটনা হচ্ছে প্লাস সি, তাহলে আমি যদি এটাকে অ্যাপ্লাই করি fx = 9/11, এখানে x টু দি পাওয়ার 10 মানে x টু দি পাওয়ার -1 প্লাস সি ইন্টু এখানে আমরা কি পাচ্ছি প্লাস সি ইন্টু x টু দি পাওয়ার 10। ওকে, এবার আমাদের কোশ্চেনে একটা টুইস্টিং দেওয়া আছে, এই টুইস্টিংটা হচ্ছে f1 = 2, তার মানে সোজা কথা x = 1 fx = 2, x = 1 fx = 2, এখান থেকে আমরা c পেয়ে গেলাম, c পেয়ে গেলে কিন্তু আমরা fx পেয়ে যাব। তার মানে আমি যদি এখানে বসাই যে x = 1 fx = 2, তার মানে fx এর জায়গায় 2 বসালাম, এই যে x এর জায়গায় যদি 1 বসাই fx মানে 2, fx মানে এখানে 2 এলো, আর x এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 2 = 9/11, ঠিক আছে। x এর জায়গা তো অ্যাকচুয়ালি 1ই হলো প্লাস সি, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি c = কত, কত 2 - 9/11, তার মানে হচ্ছে 13/11, so we can take the fx। তো আমি আবার বলি এই ধরনের কোশ্চেন এবছর কিন্তু বেশ কিছু কোশ্চেন ভীষণ ইজি এসছে, এবং একটু কনসেপচুয়াল, ঠিকই কনসেপচুয়াল না হলে কি করা হবে, কিন্তু অন্য সময় যেমন ক্যালকুলেশনটাও টাফ থাকে, কিছু কোশ্চেন কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি যে কোশ্চেন কিন্তু ইজি আছে। উই ক্যান ট্রাই দিস এভরিওয়ান, যারা পরের বছর পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু উঠে পড়ে লাগো যে এই ধরনের পেপার যদি আসে তাহলে কিন্তু ইজিলি ক্র্যাক করে বেরিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে। সো লেটস গো টু দ্য নেক্সট। আচ্ছা, এই সামটা একটা কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি সাম। তো আমার এখানে শুধু একটাই কথা বলার আছে যে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি মানে যারা পরের বছরের জন্য পরীক্ষা দিচ্ছ, যারা পরের বছর প্রিপারেশন করছো, তাকে একটাই কথা বলবো যে এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ভালোভাবে শিখতে হবে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে পুরো ক্যালকুলাসের সমস্ত ইনফরমেশন আছে। এই চ্যাপ্টার যত ভালো করে হবে ক্যালকুলাসের প্রিপারেশন ততটাই ভালো করে হবে, ঠিক আছে। এবার দেখা যাক এই এখানে কি বলছে, if r2 and gr2 0 to infinity are two continuous and differentiable functions such that f of x plus y equal to fx plus fy, g of x plus y equal to gf into সেগুলোর এটাও কিন্তু অত্যন্ত সোজা কোশ্চেন, এত সোজা কোশ্চেন কিন্তু অ্যাডভান্সে এক্সপেক্ট করা যায় না। তো দেখা যাক এই ধরনের সামের ক্ষেত্রে আমরা কি করব। তো এখানে আমরা বলতে পারি যে এই যে এগুলো কিন্তু ডিটারমিনেশন অফ দ্য ফাংশন থেকেই আমরা ইজিলি পেয়ে যেতে পারবো। তার কারণ হচ্ছে f of x plus y equal to fx plus fy, তার মানেই কিন্তু fx equal to lambda x, লিনিয়ার ফাংশন, এটা কিন্তু একটা লিনিয়ার ফাংশন। ওকে, তার মানে এখানে বলা আছে, এখানে একটা কন্ডিশন আমাদের দেওয়া আছে যে f of -3/5 equal to 12, তার মানে বসিয়ে দিই, তার মানে fx হচ্ছে 12, fx হচ্ছে 12, তখন lambda into -3/5, তার মানে এখানে কত হচ্ছে 3 কে 12 দিয়ে কাটিয়ে দিলে হচ্ছে 4, আর এখানে আছে 4 into 5 20, তার lambda equal to -20। ওকে, আচ্ছা এবারে জি এর একটা ক্যালকুলেশন দিয়েছে। জি এর কন্ডিশন এখানে বলেছে যে জি অফ কি বলা আছে জানো, এই যে জি অফ এক্স প্লাস ওয়াই, জি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জি এক্স ইন্টু জি ওয়াই। আচ্ছা, এইটা যখন থাকবে তাহলে জি এক্স কিন্তু এ টু দি পাওয়ার এক্স। সো এগুলো এমন কিছু ব্যাপার না, এগুলো ডিটারমিনেশন অফ ফাংশনে অবশ্যই তোমরা যেখানে যদি করে থাকো এখন এই মুহূর্তে যে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবল অবশ্যই তোমাদের স্যারেরা করেছেন, তো এইগুলো কিন্তু একদম কমন জিনিস, তো এইগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। তাহলে জি এক্স ইকুয়াল টু আমরা এখানে পেতে পারি এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, জি এক্স যদি এ টু দি পাওয়ার এক্স হয়, এখানে একটা কন্ডিশন আমাদের দেওয়া আছে, জি অফ -1/3 মানে এক্স যদি -1/3 হয়, ওয়াই তাহলে 2, মানে জি এক্স হচ্ছে 2। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, যাই হোক এ বা যা হোক কিছু, তার মানে আমি এখানে যদি একটা করি জি এক্স যদি 2 হয় তাহলে এ টু দি পাওয়ার -1/3, তার মানে
a to the power minus 1 equal to 2 to the power 3, তার মানে a equal to 1/8। তার মানে আমরা এখান থেকে বলতে পারি gx equal to কত পাচ্ছি, মাইনাস কত আসছে এখানে, a to the power 1/8 to the power x, মানে 8 to the power minus x। এবারে আমরা যেটা দেওয়া আছে, আমাদের বলা আছে কি, ফাইন্ড, এই যে এটা ফাইন্ড f of 1/4 প্লাস g of -2 minus 8 g of 0। আচ্ছা, আগে থেকে g of 0 একটু বার করে নেওয়া যাক। তাহলে g of 0 ইকুয়াল টু কত আসছে এখানে, x to the power 0 মানে 1, তার মানে 1। তাহলে এবার ফাইনাল ভ্যালুটা আমরা বার করি। এখানে বলছি f of 1/4, f of 1/4 মানে কত, তার মানে আমি একটু লিখে দিচ্ছি যাতে সবার সুবিধা হয় বুঝতে। f of 1/4 প্লাস g of -2, এত ইজি কোশ্চেন মনে হয় যে মেনেও রিসেন্টলি আসেনি। তার মানে -8 ইন্টু g of 0, তাহলে আমি এখানে বসাতে পারি f of 1/4 মানে কত, তার মানে হচ্ছে 20। তো এই যে fx ইকুয়াল কত পেয়েছিলাম আমরা জানো, fx ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এবারে, আমি একটু এইখানে লিখে দিই, fx ইকুয়াল টু হচ্ছে ল্যামডা x মানে -20x, fx ইকুয়াল টু -20x আমরা পেয়েছিলাম। ওকে, আমি এটা ভালো করে লিখেছি, fx ইকুয়াল টু -20x। ওকে, তার মানে আমি যদি fx ইকুয়াল টু -20x পেয়ে যাই, তাহলে f of 1/4 ইকুয়াল টু কত, -5, আর g of -2, তার মানে আমি এখানে x এর জায়গায় যদি -2 বসাই, তাহলে g of -2 হচ্ছে এখানে 64, তাই তো, 8 স্কয়ার মানে 64, আর এখানে হচ্ছে -8 ইন্টু g of 0 আমরা কত পেয়েছি 1, তার ফাইনাল হচ্ছে 51। ওকে, লেটস গো টু দ্য নেক্সট। সেভাবে যেরকম এই সামটা কিন্তু একটা পারমুটেশন কম্বিনেশনের একটা ডিভিশন ডিস্ট্রিবিউশনের সাম, অথবা সাধারণভাবে এই সামটাকে সলভ করে দেওয়া, দরকার নেই ডিভিশন ডিস্ট্রিবিউশন, সাধারণভাবে এই সামটাকে সলভ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এই সামটাতে বলছে দেয়ার আর 9 প্লেয়ার্স s1 s2 s3 up to s9, 3 টিমস XYZ আর টু বি ফর্ম, তিনখানা টিম তৈরি করতে হবে XYZ, যেটা সাইজ একটাতে 2 জন থাকবে, একটা 3 জন থাকবে, 4 জন প্লেয়ার থাকবে রেসপেক্টিভলি, such that S1 is not in X and S2 is not in Y, then number of possibilities। তার মানে কি, এই সামটা অ্যাকচুয়ালি কিন্তু পারমুটেশন কম্বিনেশনের সাথে আমরা যদি বলি যে সেটের মিক্সচার। ওকে, তার মানে অ্যাকচুয়ালি এই সামের স্ট্র্যাটেজিটা কি হবে, আগে স্ট্র্যাটেজি ডিটারমাইন করি, তারপর অঙ্ক সলভ করে। স্ট্র্যাটেজিটা এরকম হলো যে আমরা আমাদের আর কি, যদি আমরা ডিভিশন ডিস্ট্রিবিউশন বা আপনি নর্মাল বলি যে টোটাল নাম্বার অফ থিংস, তার মধ্যে হচ্ছে টোটাল নাম্বার অফ 9 থিংস, তার মধ্যে হচ্ছে দুটো একটা বক্সে আছে, তিনখানা ডিফারেন্ট থিং আর একটা বক্সে আছে, 4টে ডিফারেন্ট থিং আর একটা বক্সে আছে। তার মানে টোটাল নাম্বার অফ ওয়েস আমরা বার করলাম হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, টোটাল ডিভাইডেড বাই কত আছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, একটা হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা কি করবো, ওখান থেকে মাইনাস করে দেবো যে S1 কি বলছে, আমাদের বলা আছে S1 is not in X। তার মানে আমরা কি করবো, টোটাল আছে, টোটাল থেকে আমরা কি করবো S1 in X, S2 in Y, একটা কেস করবো S1 in X, S2 in Y, সেটা থেকে একটা কমন পোর্শন বাদ দিয়ে দেবো। ঠিক আছে, কমন পোর্শন কি S1 এসে আছে অ্যান্ড S2, তার মানে দুটো, তার মানে আমরা অ্যাকচুয়ালি সেটের সামেশন যে A ইউনিয়ন B এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। তো লেটস স্টার্ট, এটা তাহলে আরো ভালো করে বোঝা যাবে। ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা 9 প্লেয়ার্স S1 S2, এটা তো গেল। এবার আমাদের বলা আছে যে টোটাল নাম্বার অফ ওয়েস, আমরা টোটাল নাম্বার অফ ওয়েস বার করি, কি করে বার করবো, যে টোটাল ওয়েস যদি বার করি ইকুয়াল টু হচ্ছে টোটাল 9 ডিফারেন্ট থিংস, তার মধ্যে তিনখানা টিম আছে, তো একটাতে আছে 2 জন আছে, একটাতে 3 জন আছে, একটাতে 4 জন আছে। এটা ডিভিশন ডিস্ট্রিবিউশন দিয়েও করা যায়, আমি আর ওই ঝামেলার মধ্যে যাচ্ছি। ঠিক আছে, এটা একটা হলো। এবারে আমরা যে কাজটা করতে চাইছি এবারে, সেটা হচ্ছে একটা কেস নিচ্ছি, কেস 1, যেখানে সাপোজ আমরা একটা সেট নিচ্ছি সেট এ, যেখানে S1 যে পার্সেন্টটা আছে, S1% X গ্রুপে আছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, S1টা তো S গ্রুপের মধ্যে ফিক্সড হয়ে গেল, তার মানে টোটাল ওয়েস কত 8 বাই, এখানে একজন আছে কারণ S1 তো ফিক্সড হয়ে আছে, তাহলে S1টা কাউন্টিং এর মধ্যে আসছে না, তাহলে S1, আর এখানে হচ্ছে আমাদের কি ছিল জানো, আর হচ্ছে 3 জন, আর এটা হচ্ছে 4 জন। আচ্ছা, আর একটা কেস 2 নিচ্ছি, যেটা আমি সাপোজ সেট বি দিয়ে ডিনোট করছি, যেখানে আছে S2 is in
আমাদের কি বলেছে যে S2টা সে ওয়াইতে থাকবে না, আমরা ধরছি S2 ওয়াইতে থাকছে, S2টাকে ফিক্স x2%টাকে ওয়াইতে আমরা ফিক্স করে দিচ্ছি, ওয়াই রুমটাতে আমরা S2%টাকে ফিক্স করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, সে আগের মতো যে S2 যেহেতু ফিক্স, তাহলে টোটাল 8, আউট অফ হুইচ S1 এ তো দুজন আছে, এখানে শুধু S2 এর উপরে কন্ডিশন ইম্পোজ করা হয়েছে। S2 মানে এখানে তিনজন মধ্যে একজন S2 ঢুকে আছে, S2 তো ফিক্সড হয়ে আছে ওয়াইতে, তার মানে আর বাকিতে 4 জন। ওকে, এবার আমরা কি নিলাম ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা, যে সেট এ নিলাম একটা কেস যেখানে S1 শুধুমাত্র এই রুমের মধ্যে আছে, কিন্তু S2 যে কোনো জায়গায় থাকতে পারে। সেট বি নিলাম, S2টা হচ্ছে রুম নাম্বার ওয়াইতে আছে, কিন্তু সেট এ যে কোনো মানে S1 যে কোনো জায়গায় থাকতে পারে, সেখান থেকে আমাদের একটা মাইনাস করতে হবে। ওকে, সেটা হচ্ছে A ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি আমরা যেটা নেব, যেটা কেস 3 আমরা একটা A ইন্টারসেকশন বি নেব, যেটা হচ্ছে S1 আছে x এ আর S2 আছে y তে। তাহলে আমরা সেটাকে কি করব, তার মানে S1 আর S2 কে আমরা ফিক্স করে দিলাম, তার মানে আমরা এটা এই জায়গাতে যাচ্ছি যে 7 ফ্যাক্টোরিয়াল টোটাল ডিভাইডেড বাই, তার মানে x ঘরটার মধ্যে S1 তো আছে, তাহলে আরেকজনের জায়গা আছে, y ঘরটা তো S2 আছে, তাহলে আর দুজনের জায়গা আছে, আর বাকি 4 জন তো z রুমটাতে থাকতে পারে। ওকে, তাহলে এবার হচ্ছে টোটাল রিকোয়ার্ড ওয়ে, তার মানে রিকোয়ার্ড ওয়ে ইকুয়াল টু হচ্ছে টোটাল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস, তোমরা এটা করে নিও সেট এ ইউনিয়ন সেট বি মাইনাস সেট এ ইন্টারসেকশন বি, এই করলে কিন্তু একেবারে আমরা আনসার পেয়ে যাবো। ইটস এ ভেরি নাইস কোশ্চেন, এবং এটাকে আমরা ডিফিকাল্ট তো বলতে পারি না, বাট ইট ইজ ভেরি কনসেপচুয়াল, এটা ডিভিশন ডিস্ট্রিবিউশনের একটা পার্ট। সো লেটস গো টু দ্য নেক্সট। সো এবারে এই সামটা একটা প্যারাবোলার কোশ্চেন, এবং প্যারাবোলা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা দেখা যায় এই কোশ্চেনটাতে কি বলেছে, প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 8x and c is a point, এখানে বলা আছে -4,0 from c, মানে -4,0 মানে সেটা x axis এর উপরে, from c two tangents are drawn to the parabola which meet the parabola at a, ঠিক আছে। তার মানে এটা যে এটা আমরা একটা রাফ ডায়াগ্রাম ড্র করে দিই। তাহলে আমি যদি এখানে একটা রাফ ডায়াগ্রাম ড্র করি, এটা একটা প্যারাবোলা হলো, এই প্যারাবোলাটা এখানে টু ট্যানজেন্টস আর ড্রন ফ্রম দ্য প্যারাবোলা, তার মানে আমি যদি এটা দুটো ট্যানজেন্ট ড্র করি এখান থেকে, এটা একটা ট্যানজেন্ট হলো, এটা একটা ট্যানজেন্ট হলো, এটা -4,0 তে মিট করেছে। ওকে, তার মানে এটা হচ্ছে কি বলা আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট হচ্ছে a বাই m স্কয়ার টু a বাই m, তার মানে এটা হচ্ছে a বাই m স্কয়ার টু a বাই m। প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু প্রচুর পয়েন্ট মনে রাখতে হবে, কারণ এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এক্সট্রিমলি, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কি, এবার এটা এমসিকিউ কোশ্চেন, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট কোশ্চেন। তো এই সামটাকে আমরা সলভ করব কি করে। ফার্স্ট অফ অল, প্যারাবোলার ইকুয়েশন কত, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস a বাই m, এখানে a ইকুয়াল টু কিন্তু 2, তার মানে m এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি যে এখানে ইট ইজ পাসিং থ্রু -4,0, x এর জায়গায় 4, x এর জায়গায় -4, y জায়গায় 0 বসিয়ে দিই, তার মানে এখানে হচ্ছে 0 ইকুয়াল টু, আমরা এখানে কি বলতে পারি যে x এর জায়গায় হচ্ছে -4 ওকে প্লাস 2 বাই m, তার মানে m স্কয়ার ইকুয়াল টু হাফ, এবং এবারে ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে, m স্কয়ার ইকুয়াল টু হাফ, তাহলে m ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই √2, m ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই √2। আর যেহেতু এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে, এবারে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে, তো এটা আমরা m ইকুয়াল টু 1 বাই √2 নেবো, -1 বাই √2 নয়, প্লাস 1 বাই √2। তাহলে আমি এখানে m ইকুয়াল টু 1 বাই √2 নিচ্ছি, এটার m হচ্ছে 1 বাই √2, তার মানে পয়েন্ট a পয়েন্টটা কত, a বাই m স্কয়ার টু a বাই m, তার মানে a মানে এখানে 2 বাই m স্কয়ার, মানে আর 2a বাই m মানে হচ্ছে 4 বাই √2। তার মানে a পয়েন্টটা আমি কত পাচ্ছি, এখানে আমি একটু এদিকে করে দিচ্ছি, না তো অসুবিধা হবে। তাহলে a পয়েন্টটা আমি পাচ্ছি কত, এখানে পাচ্ছি কত 4,
4√2। তাহলে বি পয়েন্টে অ্যাকর্ডিংলি আমি যদি বি পয়েন্টটা দেখি, বি পয়েন্টটা আমি পাচ্ছি কত, 4, এখানে হচ্ছে 4, -4√2। আমার যেটুকু ডেটা পাওয়ার সেটুকু ডেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এ বি ডিস্টেন্স কত, তাহলে এ বি ডিস্টেন্সটা হচ্ছে, যদি ডিস্টেন্স কাউন্ট করি তাহলে হচ্ছে 4 + 4 8√2। তার মানে এখানে লেন্থ অফ দা এ বি হচ্ছে 16। তাহলে এখানে তো হলো না। আচ্ছা, এবারে আমরা যদি ও এ ডিস্টেন্স দেখি, তাহলে ওই ডিস্টেন্সটা কত, তো এ তো আমরা 4√2, তার মানে, আর ও তো 0 0, তাহলে 4² + 4√2 হোল স্কোয়ার। ওকে, তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4√3। আমি বারবার একটা কথা বলছি এবারে, যে ক্যালকুলেশনটা ভীষণ ফাস্ট, ভীষণ পারফেক্ট করতে হবে। তার মানে এইটা হচ্ছে রাইট, এই পোর্শনটা রাইট। এবার হচ্ছে অর্থ সেন্টার অফ দ্য সিএবি। এই সিএবির অর্থ সেন্টার আমাদের বার করতে হবে। আচ্ছা, অর্থ সেন্টার বার করার জন্য আমি একটু ভালো করে ড্রয়িংটা আমি করে নিই। আমরা তো এ আর এ বি সি তিনটেই পেয়ে গেলাম, তাহলে অর্থ সেন্টার বার করতে কি এমন অসুবিধা, আমরা ইজিলি অর্থ সেন্টার বার করে নিতে পারি। তাহলে আমি যদি এখানে একটা অর্থ সেন্টার সিএবিটা একইভাবে যদি আমি ড্র করি, তাহলে আমি এইভাবে ড্র করি একটা, সি হচ্ছে -4, 0, এটা কিন্তু পারপেন্ডিকুলার, তার কারণ হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা পারপেন্ডিকুলার, এটা এ, এটা বি। ওকে, তাহলে আমরা তো জানি অর্থ সেন্টার মানে কি, যে পারপেন্ডিকুলার গুলোর এরিয়াটি, অর্থ সেন্টার মানে হচ্ছে পারপেন্ডিকুলার গুলোর ইন্টারসেকশন পয়েন্ট। তার মানে আরেকটা, আমি যদি বি থেকে যদি আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট, তাহলে বি পয়েন্টটা কত ছিল, 4, -4√2, আর এর স্লোপ কত ছিল, এর স্লোপ কত, এর স্লোপ ও এ বা সি এর স্লোপ কত ছিল, 1/√2। তাহলে এর পারপেন্ডিকুলার স্লোপ তো -√2। তার মানে ইকুয়েশন অফ, আমি যদি অন্য কালার দিয়ে এটাকে করি, ইকুয়েশন অফ, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে সাপোজ আর, তো ইকুয়েশন অফ বি আর ইজ কত, y-y1 ইকুয়াল টু এম, এম মানে হচ্ছে -√2 ইন্টু x - x1। ওকে, এবার এইটা হচ্ছে এই লাইনটার ইকুয়েশন কত, y ইকুয়াল টু, এটা তো x অ্যাক্সিস মানে y ইকুয়াল টু 0। আমি যদি এখানে y কে 0 করে দিই, এই জায়গাটাতে y ইকুয়াল টু 0 করে দিই, তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে 4√2 কেটে যাচ্ছে, x ইকুয়াল টু 0। তার মানে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, মানে অরিজিন, মানে অর্থ সেন্টার অফ দিস ট্রায়াঙ্গেল ইজ অরিজিন। সো ভেরি নট ভেরি হার্ড, তার মানে এটা রাইট। তার মানে একটা কথা মাথায় রাখতে হবে, যে স্কিল যদি পেতে হয়, যদি এন্ট্রান্স এক্সামিনেশন সাম ভালো করে শিখতে হয়, তাহলে কিন্তু মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট পেপার কিন্তু প্রচুর সলভ করতে হবে। ওকে, তার মানে এটা তাহলে অর্থ সেন্টারটা আমরা পেয়ে গেলাম, তাহলে আনসার হচ্ছে এ আর ডি। ঠিক আছে, তাহলে আমি পরে বসে যাচ্ছি। যেমন এই একটা সাম, এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সাম, তো একটু হয়তো টুইস্টিং আছে, বাট সামটা কিন্তু হিসাব অনুযায়ী খুব বেশি হার্ড কিন্তু নয়, একটুখানি ট্রাই করলেই পারা যায়। লেটস সি, এখানে বলছে fx equal to x⁴ plus ax³ plus bx² plus c with a polynomial with a real coefficient such that f1 equal to -9, i√3 is a root of this equation। এইটা হচ্ছে ফার্স্ট ক্লু আমাদের খুঁজে বার করে। এই ধরনের এক্সামিনেশনে যদি এক্সাক্টলি আমরা ক্লু না খুঁজে পাই, তাহলে কিন্তু দেবো কখন। ফার্স্ট ক্লু হচ্ছে 4x³ plus 3ax² plus 2bx equal to 0, রুট হচ্ছে i√3। আমরা জানি কমপ্লেক্স রুট অকারিং পেয়ার, এখানেই তো আমাদের কাজ হয়ে গেল। তাহলে এটা শুরু করা যাক। আচ্ছা, আমি যদি এখানে এটাকে স্টার্ট করি, তাহলে আমরা এখান থেকে শুরু করব। তাহলে 4x³ plus 3ax² plus 2bx equal to 0। তার মানে আমি যদি এখানে ক্যালকুলেট করি, এক্সটাকে কমন নিই, তাহলে কারণ x equal to 0 কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রুট। ঠিক আছে, তাহলে যদি এক্সটাকে আমি কমন নিই, তাহলে কত আসছে, 4x² plus 3ax, এখান থেকেই তো আমরা a আর b পেয়ে যাবো, প্লাস 2b, ওকে, ইকুয়াল টু 0। তার মানে এর একটা রুট তো 0 0 পেলাম, একটা রুট হচ্ছে i√3, একটা হচ্ছে মাইনাস, বিকজ কমপ্লেক্স রুটস অকারিং পেয়ার, কমপ্লেক্স রুট অকারিং পেয়ার, তো একটা i√3 একটা মাইনাস i√3। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে ইকুয়েশনটা পাচ্ছি, সাম এই ইকুয়েশনটার দুটো রুট হচ্ছে i√3 আর মাইনাস i√3, তাই তো সাম অফ দ্য রুট প্রোডাক্ট অফ দ্য রুট করে আমরা a আর b পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাক a আর b বার করার চেষ্টা করি আমরা। তাহলে সাম অফ দ্য রুট মানে i√3
প্লাস মাইনাস অফ I root 3 মানে 0 ইকুয়াল টু 3a, therefore we can get everybody a equal to 0. এখানে আমরা একে 0 পেয়ে গেলাম। আচ্ছা, product of the root c by a, তার মানে হচ্ছে 2b by 4 equal to I root 3 into minus I root 3, I square মানে তো minus 1, তার মানে হচ্ছে minus 3, therefore we can say b equal to minus 6, I square মানে minus 1, ও না শুধু 3, আচ্ছা c by a, তার মানে হচ্ছে b equal to 6 পেয়ে গেলাম। ওকে, তার মানে আমরা এখানে a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, আর এবার fx এর ভ্যালু। fx এর ক্ষেত্রে কি হবে? fx এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে fx x টু দি পাওয়ার 4, a মানে 0, a তো পেয়েছি 0, b পেলাম, আর এখানে c টা আমাদের পাওয়া হয়নি। এবং আমাদের একটা ক্লু দেওয়া আছে, এই যে এখানে এই যে ছোট ছোট ক্লু যদি আমরা ইউজ করি, আমাদের কাছে এইসব কোশ্চেন কোনো ফ্যাক্টর করবে না এভরিওয়ান, তাহলে এখানে আমরা সিও পেয়ে যাব। তাহলে আমরা fx ইকুয়াল টু কত পাচ্ছি এখানে? fx ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি এখানে কত পেলাম, x টু দি পাওয়ার 4, a তো এখানে 0 প্লাস b প্লাস 6 x স্কয়ার প্লাস c। ওকে, এবার বলা আছে যে f1 ইকুয়াল টু -9, এই যে এইখানে কিন্তু আমাদের একটা দেওয়া আছে f1 ইকুয়াল টু -9, f1 -9 মানে x এর জায়গায় fx এর জায়গায় -9, এটা ইকুয়াল টু x এর জায়গায় 1 প্লাস 6 প্লাস c, therefore we can say here তাহলে c ইকুয়াল টু কত আসছে, -9 আর 7 আছে -16, তাহলে -16, তাহলে আমরা fx এর ভ্যালু পেলাম। আমাদের কি বলা আছে যে আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ fx ইকুয়াল টু 0, তার মানে আমি এখানে আগে fx বার করি, fx ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার 4 প্লাস 6 x স্কয়ার মাইনাস 16। ওকে, আচ্ছা একটা কথা মাথায় রাখতে হবে, যেটা আমরা ক্লাস 9 10 থেকে শিখছি, আমি বারবার বলছি এভরিবডি এই ধরনের বড় বড় পরীক্ষায় পাস করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে হেভিলি ক্যালকুলেশন এবিলিটি। যত ভালো ক্যালকুলেশন এবিলিটি হবে ততই কিন্তু রেজাল্ট। ওকে, এইটাকে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি, আমরা কিন্তু এটাকে ফ্যাক্টরাইজ করে দিতে পারছি। ওকে, বা এক্স স্কয়ার ইকুয়াল টু ধরে হতো, বা আমরা ডাইরেক্টলি এটাকে ফ্যাক্টরাইজ যদি করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি, x স্কয়ার প্লাস 8 ইন্টু x স্কয়ার মাইনাস 2, এর 4টে রুট। তার মানে সোজা কথা আমি যদি বলতে পারি এখানে যে x ইকুয়াল টু কত আসছে, 4টে রুট, তো 4খানা রুটের মানে বার করে নি, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে, x স্কয়ার ইকুয়াল টু -8, মানে একটা আলফা বিটা দুটোই -8, তো তার মানে x এটা আলফা বিটা আলফা 1 আলফা 2 দুটোকে স্যাটিসফাই করছে -8 -8, আর x ইকুয়াল টু i ধরে আমাদের কি হবে, প্লাস মাইনাস i রুট 3, তো এখানে আর এখানে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 2, এটা সাপোজ আলফা 3 আলফা 4 কে ডিনোট করছে। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা আলফা 1 স্কয়ার আলফা 2 স্কয়ার সবই মডে আছে, যদি মডে থাকে তাহলে তো প্লাসই হবে, তার মানে হচ্ছে আলফা 1 স্কয়ার মড অফ প্লাস মড অফ আলফা 2 স্কয়ার প্লাস মড অফ আলফা 3 স্কয়ার প্লাস মড অফ আলফা 4 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস 2 প্লাস 2 মানে হচ্ছে 20 ইজ দ্য রাইট আনসার। ওকে, মোটের উপর কনসেপচুয়াল, বাট একটু চেষ্টা করলে কিন্তু এই আনসার পাওয়া যায়। ওকে, ক্যালকুলেশন মোটেই কিন্তু হার্ড নয়। আমি পড়াশোনাতে যাচ্ছি, এটা একটা অত্যন্ত সোজা সাম ইনভার্স ফাংশনের উপর বেস করে দেওয়া হয়েছে, এবং এই সামটা দেওয়ার অর্থ আমার মনে হয় যে জাস্ট টু কনফিউজ দ্য স্টুডেন্টস, বিকজ tan ইনভার্স লাইন বিটুইন -5 বাই 2 এর ব্যাপারটা অনেকে এই জন্য দেওয়া হয়েছে। ওকে, সো লেটস ডু দ্য সাম। তার মানে আমি এটা বলতে পারি সাইন ইনভার্স, এটা যদি আমি সাইন ইনভার্স 3/5 কে থিটা ধরি, তাহলে এটা হচ্ছে 3, এটা 5, এত দরকারও নেই, ডাইরেক্টলি কিন্তু সাবস্টিটিউট করে দেওয়া যেতে পারে। আর cos ইনভার্স 2/5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √5, তাহলে এটা 1, তাহলে আমি এখানে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারি এই জিনিসটাকে, যে এখানে এক্সপ্রেশন ইকুয়াল টু, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি যে tan অফ, এখানে সাইন ইনভার্স 3/5 আর cos ইনভার্স এটাকে পুরোপুরি tan এ নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স 3/4 মাইনাস 2 tan ইনভার্স কত আসছে এখানে হাফ, এই যে এখান থেকে আমরা এটাকে হাফ পাচ্ছি, তার মানে 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এই ক্যালকুলেশনটা যদি আমি এখান থেকে করে নিতে পারি 2 tan ইনভার্স x এর ক্যালকুলেশন, তার মানে হচ্ছে tan অফ সেভেরি, যেই অ্যাডভান্সে কিন্তু এই ধরনের সাম মোটেই ডিজায়ারেবল নয়।
minus 2x by tan inverse 2x by 1 minus x square. ওকে, তাহলে আমি এখানে এইটা লিখতে পারি। তাহলে এটা ফাইনালি এটা কি এসে দাঁড়ালো যে tan inverse 3/4 minus tan inverse 4/3। ওকে, তাহলে এবার আমি এটাকে ক্যালকুলেট যদি করি tan inverse a minus tan inverse b, এখান থেকে তো tan inverse tan থিটা থিটা হয়ে গেল সলভ। তার মানে আমি যদি ডাইরেক্টলি করি এটাকে আমি অ্যাপ্লাই করছি এটাকে লিখছি tan inverse a minus b by 1 plus 3/4 4/3, ডিনোমিনেটর তো 2 হয়ে গেল, তার মানে নিউমারেটরটা হচ্ছে -7। ওকে, তাহলে tan ইনভার্স tan থিটা হচ্ছে -7/24। ওকে সরি, মোটেই হার্ড নয়, একটু যদি ইনভার্স ফাংশনের রেঞ্জ গুলো জানা যায় দিস সামস আর ভেরি ইজি সাম। ওকে, সো পরের সামে যাও। সেটার যেরকম এক্সামটা, এই সামটার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে এই সামটাতে কিন্তু কি ফরম্যাটে আছে, আমরা যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই তার মানে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম মানে হচ্ছে e টু দি পাওয়ার fx ইনটু gx আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি আরেকবার বলে দিই যে এটা কিন্তু এই ফর্মটা কিন্তু 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাটে আছে। যেহেতু এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাটে আছে তার মানে আমরা ওই ফর্মুলাটা যেটা জানি লিমিট x টেন্ড টু 0 1 প্লাস fx হোল টু দি পাওয়ার gx। তাহলে এটা হচ্ছে যদি fx টেন্ড টু 0 হয় gx টেন্ড টু 0 হয় তাহলে আমরা কিন্তু লিমিটটাকে বলতে পারবো e টু দি পাওয়ার fx ইনটু gx ফর্ম। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে এটা আমরা যদি আমি দেখি একটু sin 0 0 cos 0 1 x is 0, তার মানে এটা কিন্তু 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। তাহলে e টু দি পাওয়ার fx ইনটু gx ফর্মেটে আমাদের আসতে পারে। ওকে, আর তাহলে একটা 1 অ্যাড করতে হবে, 1 সাবট্রাক্ট করতে হবে, অথবা আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। তাহলে লিমিট এখানে x টেন্ড টু 0 প্লাস, তার মানে এটা হচ্ছে e টু দি পাওয়ার, এখানে 2টা কমন নিচ্ছি, তাহলে sin kx প্লাস cos x প্লাস x মাইনাস 1 ইন্টু 2/x, মানে 2 তো বাইরে চলে গেল 1/x। আর এটা 0/0 ফরম্যাটে আছে, তাহলে আমরা এখানে 0/0 ইউজ করি, লপিটাস অ্যাপ্লাই করি, তাহলে লিমিট x টেন্ড টু 0, তার মানে e টু দি পাওয়ার 2 sin of sin kx, এর ডেরিভেটিভ কত, sin of something হচ্ছে cos of something, তার মানে cos of 2টা আমি কমন নিয়ে নিচ্ছি, cos of sin kx, sin kx টা হচ্ছে cos kx তাই তো, ইনটু k, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, x এর ডেরিভেটিভ হচ্ছে 1। ওকে, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার 6, দিস ইকুয়াল টু কিন্তু e টু দি পাওয়ার 6। তাহলে এবার আমি ডিনোমিনেটর তো 0 আসার কোনো চান্স নেই, উই ক্যান ডাইরেক্টলি পুট দ্য ভ্যালু। ওকে, এই যেটা লিমিটের মিনিমাম টার্গেট, তার মানে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে e টু দি পাওয়ার কত আসছে 2 ইনটু এখানে আমরা যদি 0 বসাই, এই যে sin 0 0 cos 0 1 0 1, এখানে cos 0 1, এখানে k, তার মানে এখানে হচ্ছে k sin 0 0 k প্লাস 1, তার মানে এখানে আমরা ভুল বসাতে পারছি 2 ইনটু k প্লাস 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার 6, তার মানে 2 ইনটু k প্লাস 1 ইকুয়াল টু 6, তার মানে k ইকুয়াল টু কত, 2 ইনটু k প্লাস 1 ইকুয়াল টু 6, তার মানে k ইকুয়াল টু হচ্ছে 3 minus 1 is 2, তার মানে k ইকুয়াল টু 2। নট ভেরি হার্ড, এগুলো একদম এবারে কিন্তু বেশ কিছু সামস ইজি দিয়েছি, যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে ইজিলি আনসার করে দেওয়া সম্ভব। এবং একটা কথা আমি বারবার করে বলছি যে এই ধরনের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে, ডিফিকাল্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু শুরু থেকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং কনসেপচুয়াল পড়াশোনা করতে হবে। সো লেট আস গো টু দ্য নেক্সট। এই সামটা কিন্তু একটা ভেরি ইজি কোশ্চেন। তো যেই অ্যাডভান্সে আমি আবার বলছি, এবছরে যেই অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু আমার মনে হয় যে বেশ কিছু কোশ্চেন কিন্তু ভীষণ ইজি দিয়েছেন, যাতে অনেকে আনসার করতে পারে। আর ফার্দার কোশ্চেন আমার দেখা হয়নি, কিন্তু যেটুকু কোশ্চেন দেখছি এটা কিন্তু আমার খুব একটা টাফ বলে কিন্তু মনে হচ্ছে না। ওকে, তো লেটস স্টার্ট। যেমন এই সামটার ক্ষেত্রে এখানে বলা আছে যে a ইকুয়াল টু 3√2, b ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1 6 √8 and 3x plus 2y given, 2x minus y given,
মানে সোজা কথা আমাদের আমাদের টার্গেট হচ্ছে কোনোভাবে আমাদের এক্স অ্যান্ড ওয়াই সলভ বার করতে হবে। এক্স অ্যান্ড ওয়াই বার করে দিলেই তো হয়ে গেল 4x + 5y, এবং এটা লগের পাওয়ারের ক্যালকুলেশন। ওকে, তো যেটা আমি এই সামটাকে সলভ করে দিই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা কাজ করবো যে ফার্স্ট অফ অল এখানে 3x + 2y = log বেস এ। বেস এ জায়গায় আমি যদি এখানে লিখে দিই, এটাকে বসাই হচ্ছে 3√2 আর 18⁵/4। 18⁵/4 যে 5/4 পোর্শন তো বাইরে চলে আসতেই পারে, তাহলে এই দিস ইজ কামিং আউটসাইড, তাহলে এটা হচ্ছে 5/4টাকে আমি বাইরে নিলাম, আর 18 কে লেখা যায় 3√2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই ক্যালকুলেশন। ওকে, 3√2 হোল স্কোয়ার, তার মানে লগ এ বেস এ তো 1 আমরা চাই, তার মানে এই 2টাকেও কিন্তু আমরা এই সাইডে নিয়ে চলে আসতে পারি। তার মানে কত হচ্ছে, therefore we can say here 3x + 2y = কত হচ্ছে 5/2। 2 × 5/4 মানে 5/2, নাম্বার 1 ইকুয়েশন। এবার আমরা যদি নাম্বার 2 ইকুয়েশন দিতে যাই, তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখি। √1080 কে কিভাবে লেখা যায়, মানে আগে লিখি আমরা 1080, রুট তো বাইরে চলে যাবে লগের ক্যালকুলেশন। আচ্ছা, 108 মানে 36 × 3, 36 × 3 × 5 × 2, তার মানে আরেকটা 3 মানে 6³ × 5। তার মানে সোজা কথা লেখা যেতে পারে এটাকে 6³ × 5, এটা 6³ × 5। আচ্ছা, যদি এটা 6³ × 5 হয়, তার মানে আমরা এটাকে লিখতে পারি কি যে 6 কত আছে 6⁴1/2 হোল টু দি পাওয়ার 6, আর এখানে 5⁴, এখানে কত দিতে হবে, এখানে 5⁴16 হোল টু দি পাওয়ার 6। এই হিসাবটা যদি আমরা কভার করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 6⁴½ × 5⁴16 হোল টু দি পাওয়ার 6, তাই তো কাজ হয়ে গেল। therefore আমরা বলতে পারি এখানে যে 2x - y = log of বেস b, মানে বেসটা বলা আছে, মানে বেসের রেসপেক্টে সোজা কথা এবারে টার্গেট হচ্ছে log of a বেসে 1, এটা আমাদের টার্গেট। 5⁴16 কি ছিল জানো, ইনটু 6⁴½ এটা বেস, আর আমরা যদি ভ্যালুটাকে নিই তাহলে কত হচ্ছে √10x, রুট মানে 10x হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এই হাফটা আমি বাইরে বার করে দিলাম, এই হাফটাকে আমি বাইরে বার করে দিলে আমার ফাইনাল ক্যালকুলেশন যেটা হচ্ছে সেটাকে আমি কি লিখতে পারি, 6⁴½ ইন্টু 5⁴1/6 হোল টু দি পাওয়ার 6। এই পাওয়ার 6টা যদি বাইরে আসে তাহলে জিনিসটা আমি 6 × ½ = হচ্ছে 3। 6 × ½ = 3, এটা আসছে। তার মানে আমরা 3x + 2y পেলাম, 2x - y পেলাম, এখান থেকে x আর y ইন্ডিভিজুয়ালি সলভ করে দিই, ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে যদি আমরা সলভ করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা সলভ করবো, লেট সিরিজ। তার মানে 3x + 2y = হচ্ছে 5/2, আর 2x - y = হচ্ছে 3। আমরা এটাকে একটা কাজ করি, সবথেকে ইজি ওয়ে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিই। যদি আমরা অ্যাড করি তাহলে এখান থেকে x পেলাম, x এর ভ্যালুটা বসিয়ে দিলে y পেয়ে গেলাম, y এর ভ্যালু বসিয়ে দিলে 4x + 5y। এটা ইন্টিজার টাইপ হচ্ছে। তো আমি একটা কথা বারবার বলছি, এই কটা সামস আমার কাছে কালেকশনে ছিল, এই কটা সামস দিলাম। ফার্দার যখন পেপার হবে আমি আবার পেপারে ডিসকাস করবো, এবং এভরিবডি আমি বারবার বলি, আইআইটি মানে যেই অ্যাডভান্সে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু কম্প্রিহেন্সিভ নলেজ এবং প্রত্যেক কটা, এমন কিছু করতে হয় না 10-12টা চ্যাপ্টার, কিন্তু প্রত্যেক কটা পার্ট যদি ডিটেলসে কভার করা যায়, সো উই আর সিইং দ্য কোশ্চেন। এইটাই তো কোশ্চেন, তো এরকম লেভেলেরই কোশ্চেন, আর কত অন্য লেভেল দেবে। ওকে, আর প্যাটার্ন কিন্তু সেমই এসছে, সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, শুধু পড়াশোনাটা একটু ভালো করে করতে হবে এবং প্রপার আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, উই ক্যান ইজিলি ক্র্যাক দ্য GE অ্যাডভান্সড এক্সামিনেশন। ওকে, বাই এভরিওয়ান।